সত্যেশ্বর ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহ্বল হয়ে পড়েছিলেন। তবু কৌতূহল যায় না। জিজ্ঞাসা করলেন, এ কথা বলছেন কেন শেখ সাহেব? শেখ সাহেব তেমনি ফিসফিস করে বললেন, বলবার সময় নেই, কিন্তু এটা হারাবেন না, ভীষণ বিপদ। খোদা হাফিজ। রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সেতু খানি পা। গল্প পাঠে এস শুরু হচ্ছে আজকের গল্প সেতু খানি পা। শুরুতেই জানিয়ে রাখি, ঘটনাটা আমার স্বচক্ষে দেখা নয়, শোনা। এ ঘটনা আমি যার কাছে জেনেছিলাম তিনি নিজেই ছিলেন এই কাহিনীর এক অন্যতম চরিত্র। সত্য, মিতভাষী ও পরোপকারী এই মানুষটির প্রকৃত নাম আমি গোপন রাখছি। শুধু তোমাদের সামনে অবিকল তুলে ধরছি ভয়ঙ্কর সেই কাহিনী। সাল 1947। সারা ভারতবর্ষে তখনও লুটতরাজ। 46-এর দাঙ্গা হাঙ্গামার জের চলছে। দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ জীবন টালমাটাল। এমনই এক সময়ে আলোচ্য কাহিনীর বক্তা ভদ্রলোক নাম সত্যেশ্বর আসাম যাত্রা করলেন। উদ্দেশ্য সার্ভেয়ার হিসাবে পুরনো রেকর্ডপত্র ঘেঁটে দেশ বিভাগের পর আসামের কতটুকু ভারতে থাকবে আর কতটুকু পাকিস্তানে থাকবে তা স্থির করা। বস্তুত তার রিপোর্টের উপর নির্ভর করে ইংরেজ সরকার আসামের সীমানা স্থির করবে। গুয়াহাটি স্টেশন থেকে সোজা সার্ভে অফিসে গিয়ে দেখা করলেন সত্যেশ্বর। সার্ভে অফিসের ছোটখাটো কাজ সারতে সারতে তিনি দেখলেন রাত হয়ে গেছে, অথচ রাতে কোথায় থাকবেন তা ঠিক হয়নি। সত্যেশ্বরবাবু হোটেলের খোঁজ করছেন। এমন সময় তার ওই অফিসের এক বিহারি পিয়ন সুগ্রাম জানালো যে তাদের বাড়িতে সত্যেশ্বরের থাকবার মতো একখানা ঘরের ব্যবস্থা হয়ে যেতে পারে। ঘটনাচক্রে সুগ্রামদের বাড়িতে সে রাতে আশ্রয় পেয়ে সত্যেশ্বর নিঃসন্দেহে আশ্বস্ত হলেন। শত হলেও গৃহস্থ বাড়ির আপ্যায়ন আর মফস্বলের হোটেলের অভ্যর্থনার মধ্যে বিস্তর ফারাক আছে। তার সত্যি সুগ্রামের বাড়িতে সে রাতে ভালো আপ্যায়নই পেলেন তিনি। সুগ্রামের স্ত্রী পর্দানসে, অর্থাৎ বাইরের পুরুষ মানুষের সামনে বেরোয় না, কিন্তু তার দুই মেয়ে পূর্ণিমা আর সরস্বতী দুজনেরই বয়স 12 থেকে 14-র মধ্যে। তাকে খুব যত্ন করল। গাওয়া ঘি, পটল ভাজা, মুগ ডাল আর আচার দিয়ে হাতে করা রুটি গোটা 10 খেয়ে ফেললেন সত্যেশ্বর। খাওয়ার সময় তার পাশে বসে সরস্বতী হাওয়া করতে লাগলো আর পূর্ণিমা নিল পরিবেশনের ভার। খাওয়ার পাট চুকলে সত্যেশ্বর খুব লজ্জিত কণ্ঠে জানালেন তার এত বেশি খাওয়াটা উচিত হয়নি। সঙ্গে সঙ্গে হা হা করে প্রতিবাদ জানালো সুগ্রাম আর তার দুই মেয়ে। মনে হলো অন্তঃপুর থেকে তার গৃহিণীও তাদের সমর্থন জানালো। তিনি অতিথি, হয়তো সুগ্রামদেরও যত্নের ত্রুটি হয়ে গেছে। আজই উঠবার পর পূর্ণিমা এক খেলি পান সেজে আনলো। সুগ্রামের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই, হেরিকেনই ভরসা। এমন সময় উঠোনে কারো গলার আওয়াজ পেয়ে সবাই হঠাৎ চমকে উঠল। সুগ্রাম হেরিকেন হাতে বাইরে এসে দেখল সার্ভে অফিসের সত্যেশ্বরবাবুর সহকর্মী শেখ মহিউদ্দিন উঠোনে দাঁড়িয়ে আছে। যদিও হিন্দু মুসলমানের বিভেদ সে সময়ের সমাজকে বিষাক্ত করে তুলেছিল, কিন্তু সরকারি অফিসের কর্মীদের মধ্যে সেটা বিদ্যমান ছিল না। এত রাত্রে আর একজন সহকর্মী তার খোঁজ নিতে এসেছেন দেখে সত্যেশ্বর খুশি হলেন। তিনি শেখ সাহেবকে ডেকে এনে ঘরের মধ্যে বসালেন। শেখ সাহেবের বয়স 60 ছাড়িয়েছে। মুখে সাদা লম্বা দাড়ি আর চোখে কালো ফ্রেমের চশমা তাকে একটা আলাদা ব্যক্তিত্ব দিয়েছে। কথা তিনি বলেন কম, শুনেন বেশি। দেশের রাজনীতি, মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে তাদের আলোচনা দেখতে দেখতে বেশ জমে উঠল। রাত তখন প্রায় 10:30। পূর্ণিমা এলো সত্যেশ্বরবাবুকে শুতে ডাকতে। শেখ সাহেব চাবার জন্য উঠে দাঁড়ালেন। পূর্ণিমার পিছন পিছন তার জন্য নির্দিষ্ট শোবার ঘরটির দিকে চললেন সত্যেশ্বর। তবে কিছু দূর গিয়ে তার খেয়াল হলো বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে আসার সময় শেখ সাহেবের কাছে বিদায় নেওয়া হয়নি। তিনি পূর্ণিমাকে দাঁড়াতে বলে আবার ফিরে এলেন বৈঠকখানায়, কিন্তু সেখানে তখন সুগ্রাম ছাড়া আর কেউ ছিল না। সত্যেশ্বরবাবুকে ফিরে আসতে দেখে সুগ্রাম যেন আঁতকে উঠল। কি হয়েছে দাসবাবু?
সত্যেশ্বর শুক্রামকে চমকাতে দেখে অত্যন্ত অবাক হলেন। তবু সে ভাব গোপন রেখে বললেন, শেখ সাহেব কি চলে গেছেন? শুক্রাম মাথা নাড়ল। হ্যাঁ, এইমাত্র চলে গেলেন। সত্যেশ্বর অগত্যা আবার ফিরে চললেন। পূর্ণিমার কাছে পৌঁছতে এসে দূর থেকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। সত্যেশ্বর নীরবে শোয়ার ঘরের দিকে পা বাড়ালেন। সবেমাত্র কয়েক পা এগিয়েছেন তিনি, এমন সময় খপ করে কে যেন তার হাত চেপে ধরল। ভয়ে চিৎকার করে উঠতে চাচ্ছিলেন সত্যেশ্বর। সেই ছায়ামূর্তি ইশারায় তাকে শব্দ করে উঠতে বারণ করল। আকাশে তৃতীয়ার মরা চাঁদ, তারই আলোয় সত্যেশ্বর দেখেন হাত ধরে আছেন শেখ সাহেব। ফিসফিস করে শেখ সাহেব বললেন, দাসবাবু, আমি আপনার জন্যে চলে যেতে পারিনি, আপনি এই মুরুখটা আপনার কাছে রাখুন। বলে শেখ সাহেব তার প্রিন্স কুটের পকেট থেকে একটা বড় সাদা মুরগ বের করে সত্যেশ্বরের হাতে দিলেন। বললেন, রাত্রে একবারের জন্য এটা হাতছাড়া করবেন না, খবরদার, তাহলে কিন্তু ভীষণ বিপদ উপস্থিত হবে। সত্যেশ্বর ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহল হয়ে পড়েছিলেন, তবু কৌতূহল যায় না। জিজ্ঞাসা করলেন, একথা বলছেন কেন শেখ সাহেব? শেখ সাহেব তেমনি ফিসফিস করে বললেন, বলবার সময় নেই, কিন্তু এটা হারাবেন না, ভীষণ বিপদ। খোদা হাফিজ। শেখ সাহেব অদৃশ্য হলেন। তার দেওয়া সাদা কাগজে মোড়া চৌক ও পোস্তটা হাতে নিয়ে সত্যেশ্বর ঢুকলেন শোবার ঘরে। ঘরটি মাটির, বিছানা করা আছে পরিপাটিভাবে। একটি ছোট টুলের উপর কুজু আর গ্লাস। সত্যেশ্বর পাঞ্জাবি খুলে সরিয়ে রাখলেন। তারপর এক গ্লাস জল খেয়ে শুতে যাবেন। তার মনে পড়ল মোরগটার কথা। শেখ সাহেব যেটাকে হাতছাড়া করতে নিষেধ করেছিলেন। তাড়াতাড়ি সেটাকে পাঞ্জাবের পকেট থেকে বের করে কোমরে গুনশিতে রেখে দিলেন। তারপর শুয়ে পড়লেন। ক্লান্ত চোখে ঘুম নামতে বিলম্ব হল না। কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না। হঠাৎ একটা খটখট শব্দের ঘুমটা ভেঙে গেল। প্রথমটা কোথা থেকে শব্দটা আসছে বুঝতে চাইলেন তিনি। এদিক ওদিক ভালোভাবে নজর করে ঘরের মেঝের দিকে চাইতে আঁতকে উঠলেন। হেরিকেনটা এক পাশে কমানো ছিল। তার স্মিত আলোয় দেখেন এক জোড়া খড়ম পড়া পা অত্যন্ত দ্রুত ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে। পায়ের উপরে মানুষের অবয়ব খুঁজতে গিয়ে সত্যেশ্বরের বুকের মধ্যেটা হিম হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের দেহ ছিল না। কোনো দুর্বল হৃৎপিণ্ডের মানুষ মারা পড়ত সেই মুহূর্তে, কিন্তু সত্যেশ্বর একেবারে দুর্বল ছিলেন না। তাছাড়া তার মনে হলো একটা অদৃশ্য শক্তি যেন তাকে সাহস জুগিয়ে যাচ্ছে। বিস্ময়ের তখনও আরও বাকি ছিল। হঠাৎ তিনি দেখলেন খড়ম পড়া পাজোড়া ঠিক তার খাটের পাশে এসে দাঁড়িয়েছে। তারপর সেই পাজোড়ার একটা পা উপরে উঠল, সঙ্গে সঙ্গে আর একটা উঠে এলো, অর্থাৎ পাজোড়া তখন সত্যেশ্বরের বালিশের পাশে। ক্রমে ধীরে ধীরে পা দুটো তার গলার দিকে এগিয়ে এলো। এবার সত্যেশ্বর অনুভব করলেন একটা অদৃশ্য শক্তির প্রবাহ যেন তার শরীর বেয়ে উঠে আসছে। এক আসরিক শক্তিতে তিনি খাট থেকে মশারি তুলে লাফিয়ে নেমে এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন। তার সমস্ত দেহ তখন ঘামে ভিজে চপচপ করছে। মনে হচ্ছে সেই এক রাতে যেন তার পরমায়ু অর্ধেক কমে গেছে। অত রাত্রে শুক্রামের বাড়ির অন্যান্য ঘরের দরজা বন্ধ। টলমল পায়ে কোনো রকমই শুক্রামের বাড়ি থেকে বেরিয়ে আশ্চর্যের মতো তিনি বড় রাস্তায় এসে বসলেন। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ। পরদিন সকালে সবার আগে দেখা হলো সরস্বতীয়ার সঙ্গে। সরস্বতীয়া তাকে দেখে বেশ চমকে উঠল, কিন্তু সত্যেশ্বর মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরে চাইলেন না। তিনি শুক্রামের অপেক্ষায় ছিলেন। এমন সময় শুক্রাম বেরিয়ে এলো। সত্যেশ্বর মুখে কোনো কথা না বলে সোজা শুক্রামের ফতুয়ার বুকের কাছটা মুঠো পাকিয়ে ধরলেন। আর আশ্চর্যের ব্যাপার, শুক্রাম শিশুর মতো শব্দ করে কেঁদে উঠল। সত্যেশ্বর কঠিন শুনে জানতে চাইলেন, ওই ঘরের মধ্যে কাকে পুষে রেখেছিস বল? শুক্রাম কাঁদছিল তার মেয়েরাও। শুক্রাম বলল, পারি না সাহেব, ভয়ে কিছু করতে পারি না। উনি ছিলেন আমার ঠাকুরদা,
প্রতি বছর স্বপ্নে নতুন নতুন মানুষ নিয়ে আসবার আদেশ দেন। ট্রাক অ্যাক্সিডেন্টে ওর শরীরটা থেতলে গিয়েছিল, অক্ষত ছিল শুধু ওর পা দুটো। আপনার আগে এ ঘরে আরও 7-8 জন ভয় পেয়ে মারা গেছে। ওটা ছিল ঠাকুরদার ঘর। আমি গয়ে পিণ্ড দিতে চাই, কিন্তু বাড়িতে 3টে মেয়েকে রেখে গয়া যেতে সাহস পায় না। এমন কাউকে পায়নি যারা গয়া যাবে। সত্যেশ্বর এখন অন্য মানুষ গর্জন করে উঠলেন, তা বলে তুই নির্দোষ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? আমি যাব গয়ায়। বল, তোর ঠাকুরদার নাম বল। দিনের আলোতে সেই ঘর থেকে নিজের পাঞ্জাবিটা নিয়ে এলেন সত্যেশ্বর। সেই দিনে রওনা হয়েছিলেন গয়ায়। প্রেতশিলায় পিণ্ড দান করেছিলেন। সেদিন সেই অভিশপ্ত ঘর থেকে পাঞ্জাবি নিয়ে বেরিয়ে আসবার সময় ঘরের দেওয়ালে দেখেছিলেন একখানা বিবর্ণ ছবি। এক শুষ্ক চেহারার বৃদ্ধের, আরক্ত চোখ দুটিতে রাগত ভাব, আর বৃদ্ধের পায়ের দিকে তাকিয়ে তার আবার বুক হিম হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল ছবিটা বুঝি জীবন্ত। সে ছবি ঘরের মধ্যে পড়িয়ে দিয়ে এসেছিলেন তিনি। শেখ সাহেবকে পরে সব ঘটনা জানাতে তিনি গম্ভীর হয়েছিলেন। বলেছিলেন, যখনই আরেক পিয়ন বৈকুণ্ঠের মুখে শুনলাম যে শুকরাম আপনাকে ওর বাড়িতে নিয়ে গেছে, তখনই বিপদের আশঙ্কা করেছিলাম। ওই সাদা মোরগটা আমার এক শ্রদ্ধেয় পীর বাবার তাবিজ। যাই হোক, এই ঘটনার কিছুদিন পরে শুকরাম ওই বাড়ি ছেড়ে, চাকরি ছেড়ে দেশে ফিরে যায়। আর পিণ্ডদানের পর সে ঘরের বদনামও আর সত্যেশ্বর শুনেননি।